সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দশ ম্যাচে 21 পয়েন্ট পাঞ্জাবকে হারাতে পারলেই লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। প্রথমবারের জন্য হলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল। ঘরের মাঠে দর্শক আনুকূল্য পেয়েও লাল হলুদ বাহিনীকে থমকে যেতে হলো। ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। গোল করার মতো সুযোগ এসেছিল দু দলের সামনে, কিন্তু ফরওয়ার্ডদের ভেদ বুদ্ধির অভাবে সুযোগগুলো আর গোলে রূপান্তরিত হয়নি। ব্রুজো প্ল্যান বি বলে কিছু নেই। 10 ম্যাচ হয়ে যাওয়ার পরও প্রথম একাদশ ঠিক করতে পারলেন না। আজকে যিনি হিরো কাল সুযোগ পাবেন তেমন কোনো গ্যারান্টি নেই। দলের পরিকল্পনা অধিকাংশ ক্ষেত্রে ঘেঁটে ফল যা হওয়ার তাই হয়েছে। ইস্ট বেঙ্গল শুধু মূল্যবান 2 পয়েন্টই মাঠে ফেলে এলো না, সম্ভবত দূরে সরে গেল চ্যাম্পিয়ন হওয়ার জায়গা থেকেও। এখন অন্য দলের অবস্থানের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ নেই। অনূর্ধ্ব-17 মহিলাদের এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে চীনের কাছে 0-3 গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ভারত। এই ম্যাচ জিততে পারলে মরক্কোতে অনুষ্ঠিত আগামী অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ এসে যেত প্রীতিকা বর্মনদের। এদিন প্রথমার্ধে 0-2 গোলে পিছিয়ে পড়ে ভারত, শেষের দিকে আরো একটা গোল হজম করে। এই প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর বড় সাফল্য ভারতের মেয়েদের। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ঠিক 1 মাস। তবে এখনো পর্যন্ত কোনো বড় দলই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেনি। মে মাসের মধ্যে সেরা দলগুলো সবাই চূড়ান্ত দল ঘোষণা করবে। ফ্রান্স তাদের দল ঘোষণা করবে 14 মে, ব্রাজিল করবে 18 মে, গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা করবে 30 মে, পর্তুগালের দল ঘোষণা করার তারিখ 19 মে, জার্মানি 21 মে, ইংল্যান্ড এবং স্পেন দল ঘোষণা করবে 22 ও 25 মে। ক্রিকেটের ডায়েরি। টানা হারের ক্ষত এখন অতীত। টানা 4টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে কেকেআর। আর বাকি 4টি ম্যাচ জিততে পারলেই খুলে যাবে প্লে অফের দরজা। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে 3 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু এরই মধ্যে এলো সংশয় জাগানো খবরটা। আইপিএল এর মাঝপথে দল যদি প্লে অফে ওঠে তাহলে ক্যামেরন গ্রিনকে ছাড়া নামতে হতে পারে কেকেআর কে। কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডারকে নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে। আর এই সংশয়ের কারণ হলো ক্যামেরন গ্রিনের জাতীয় দলে ফেরা। চলতি মাস থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া পাকিস্তান সফর। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডকে ছাড়া দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কেকেআর তারকা ক্যামেরন গ্রিনকে দলে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া দলে পাকিস্তান পৌঁছানোর কথা 23 মে। সেখানে 3টে ওয়ানডে রয়েছে 30 মে, 2রা এবং 4ঠা জুন। কেকেআর গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে 24 মে, যা কেকেআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-20 পাশাপাশি একদিনের ক্রিকেটে ক্রমতালিকাতেও শীর্ষস্থান ধরে রাখল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে রেটিং কমলেও জায়গা ধরে রেখেছে শুভমান গিলরা। আগে ক্রমতালিকায় ভারতীয় দলের রেটিং ছিল 119, নতুন তালিকায় তা কমে হয়েছে 118। তাতে অবশ্য সমস্যা হয়নি। 1 নম্বর জায়গা ধরে রেখেছে গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্সরা। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তাদের রেটিং 113। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া 109 রেটিং পয়েন্ট নিয়ে। এক ধাপ উঠে 4র্থ স্থানে আগামী বছরের একদিনের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, তাদের রেটিং 102। সলমন আকারের পাকিস্তান রেটিং 98, তারা রয়েছে 5 নম্বরে। ক্রমতালিকায় 9 নম্বরে বাংলাদেশ, তাদের রেটিং 84। 10 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাজস্থান রয়্যালসকে 77 রানে হারিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স। 11টি ম্যাচ খেলে শুভমান গিলদের সঙ্গে 14 পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে রিয়ান পরাগদের 12 পয়েন্ট, তারা রয়েছে 5ম স্থানে। তাও আইপিএল এর প্লে অফে ওঠার সম্ভাবনা রয়েছে রাজস্থানেরই বেশি। টানা 4 ম্যাচ জিতে দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর পয়েন্ট টেবিলে যা পরিস্থিতি তাতে প্লে অফে দৌড়ে ধরা হচ্ছে মূলত 5টা দলকে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংস, চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদের সঙ্গে মূল লড়াই গুজরাট এবং রাজস্থানের। ষষ্ঠ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুযোগ রয়েছে আজিঙ্কুর রাহানাদেরও। আপাতত পয়েন্টের হিসাবে দ্বিতীয় স্থানে থাকলেও বাকি ম্যাচগুলোর দিকে গুজরাটকে দৌড়ে 5ম স্থানে রেখেছেন বিশেষজ্ঞরা, আর রাজস্থানকে রাখা হচ্ছে 3য় স্থানে। কথা না শুনলেই চরম ক্ষতি করে দেবে। গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন্ত। তার কথায় ভারতীয় দলের হেড কোচ অত্যন্ত আগ্রাসী আচরণ করেন। সেই কারণেই টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার বেশ অসন্তুষ্ট কোচকে নিয়ে। অতুলের কথায় তিনি গম্ভীরের সঙ্গে বেশ পরিচিত। ছোটবেলা থেকেই অন্যদের প্রতি হিংসাত্মক আচরণ করেন গম্ভীর। এইভাবে ও দিল্লি ক্রিকেটে বহু ছড়ি ঘুরিয়েছে, দমিয়ে রেখেছে অন্যদের। এটাই ওর স্বভাব। আসলে গম্ভীর ধনী পরিবারের ছেলে এবং ভালো ও বুদ্ধিমান ক্রিকেটার, সেই কারণেই প্রচন্ড অহংবোধ ওর মধ্যে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় এক মাস, এমন আবহে উত্তেজনার পারদ চলেছে ফুটবল প্রেমীদের মধ্যে। তবে চিন্তা বাড়াচ্ছে অন্য একটি বিষয়। ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাচ সম্প্রচারের কোনো চুক্তি হয়নি এখনো, কোনো সংস্থাকেই দায়িত্ব দেয়নি ফিফা। এই পরিস্থিতিতে কি এগিয়ে আসবে দূরদর্শন, নাকি অন্য কোনো সমাধান পাওয়া যাবে? এই নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি। যথেষ্ট আশাবাদী তিনি, বলছেন ভারতের মার্কেটকে উপেক্ষা করা ফিফা বা সম্প্রচারের সংস্থাগুলোর পক্ষে সম্ভব নয়। ভারতের ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে এই জটিলতার মূল কারণ বাজেট। ফিফা অন্তত $35 মিলিয়ন চেয়েছিল বিশ্বকাপে মিডিয়া রাইটস দেওয়ার জন্য, কিন্তু জিও হটস্টার সর্বোচ্চ $20 মিলিয়ন পর্যন্ত যেতে রাজি হয়েছিল। বিলের মধ্যে এই বড় ফারাকের জন্যই সম্প্রচার নিয়ে এই সমস্যা। তবে ভারতের মতো এত বড় মার্কেটকে কেউ উপেক্ষা করবে বলে তিনি মনে করেন না। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য 55 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। অ্যাঞ্জেল ডি মারিয়া আগেই অবসর নিয়েছেন, তাকে বাদ দিয়ে গতবারের চ্যাম্পিয়ন দলের 5 ফুটবলারকে এবার রাখেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় তারকা ফরওয়ার্ড পাওলো ডিবালার অনুপস্থিতি চমকপ্রদ। তার জায়গায় এসেছেন বেনফিকার 20 বছরের উইঙ্গার জিয়ানলুকা প্রস্টিয়ানি। তার উপর ফিফার নির্বাচন আছে, ফলে চূড়ান্ত দলে থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। প্রত্যাশা মতো প্রাথমিক দলে আছেন লিওনেল মেসি। অন্যদিকে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমারকে রাখলেন কোচ কার্লো আনচেলোত্তি। চোট সমস্যায় জেরবার এই তারকা ফরওয়ার্ড দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে। সম্প্রতি স্যান্টোসের হয়ে পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে নেইমারকে, ফলস্বরূপ আনচেলোত্তির বিশ্বকাপ পরিকল্পনায় ঢুকে পড়েছেন তিনি। ইতালি ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার পর ফিটনেস নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন নোভাক জোকোভিচ। 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রোমে 2-6, 6-2, 6-4 ফলে হারান যোগ্যতা অর্জন পর্ব পেরিয়েছে ক্রোয়েশিয়ার দিনো প্রিসমিককে। মার্চে ইন্ডিয়ান ওয়েলসে জ্যাক ট্রেপারের কাছে হারের পর কাঁধের চোটে প্রায় 2 মাস কোনো প্রতিযোগিতায় নামেননি তিনি। এতদিন পরে কোর্টে ফিরে প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে তাকে দেখে মনে হচ্ছিল অস্বস্তিতে আছেন। বারবার টিমের দিকে তাকাচ্ছিলেন, বোধহয় অস্বস্তি বোঝাতে। শেষ পর্যন্ত 3 সেটে হারের পরে তিনি বলেছেন, সত্যি বলতে আদর্শ প্রস্তুতি এটা নয়। শেষ কবে আদর্শ প্রস্তুতি নিতে পেরেছি মনে করতে পারছি না। যেখানে প্রস্তুতি নেওয়ার সময় আমার কোনো চোট বা শারীরিক অস্বস্তি ছিল না। উত্তরপ্রদেশের গোন্ডায় ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় পৌঁছালেন ভিনেশ ফোগাত। ভারতীয় কুস্তি সংস্থা জানিয়েছে এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না ভিনেশ। ডোপ পরীক্ষা না দেওয়ায় শোকজ করা হয়েছিল তাকে। তারপরেও গোন্ডায় পৌঁছে যান ভিনেশ। ফেডারেশনে পাঠানো সেই শোকজের জবাব দিয়েছেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি, কারণ কোনো মতেই তাকে নামতে দেবে না ফেডারেশন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য এই প্রতিযোগিতা শেষ সুযোগ। কুস্তি থেকে অবসরে 18 মাস পরে আবার কুস্তিতে ফেরার চেষ্টা করছেন ভিনেশ। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে হলে এই প্রতিযোগিতায় নামতেই হতো তাকে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার আগে তাকে নামতে দেয়নি ফেডারেশন। চেন্নাই সুপার কিংসের কাছে 5 উইকেটে হেরে লখনৌ সুপার জায়ান্টসের এবারের মতো আইপিএল এর আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া। 11 ম্যাচে 8ম হারের পর প্লে অফ থেকে ছিটকে গিয়েছে ঋষভ পান্থরা। এই নিয়ে টানা 3 মৌসুম সঞ্জীব গোয়েঙ্কা ফ্র্যাঞ্চাইজি প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। এলএসজি বিদায় নেওয়ার পরেই দলের স্টার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নিয়ে এলো বিরাট আপডেট। লখনৌয়ের 2,40,00,000 টাকার ক্রিকেটার এবার পেলেন সুখবর। লড়াইয়ের নিলামের যুদ্ধে শাহবাজ সর্বাধিক দাম পেয়েছেন। 2 আছেন উইকেট কিপার ব্যাটার অভিষেক পোরেল। এরপর 3 এবং 4 মুকেশ কুমার 9,60,000 টাকা এবং আকাশদীপ 3 লক্ষ টাকা। স্ট্রাচি ট্রাইবার্স রাট টাইগার্স রাইট টু ম্যাচ কার্ড খেলে তারকা অলরাউন্ডার শাহবাজকে দলে ধরে রাখে। তারপরে নিলামে তিনি সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে জয়ের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ডেভিডের ম্যাচ ফি 30% জরিমানা হলো। আপত্তিজনক অঙ্গভঙ্গি করে অস্ট্রেলীয় ক্রিকেটার আইপিএল এর আচরণবিধি ভেঙেছেন। জরিমানার পাশাপাশি তাকে 2 ডিমেরিটস পয়েন্টসের শাস্তিও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়পুরে। আইপিএল এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আরসিবির অলরাউন্ডার টিম ডেভিডের 30% ম্যাচ ফি জরিমানা হয়েছে। সঙ্গে 2 ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে ক্রিকেটার ও দলের অফিসিয়ালদের জন্য নির্ধারিত আইপিএল এর আচরণবিধি ভাঙার জন্য। কলকাতার ডায়েরি। গত বছর ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠরা মেসির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সে কারণে নির্ধারিত সময়ের আগে যুব ভারতী স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র। এই ঘটনায় সবথেকে বেশি হেনস্থার মুখে পড়েছিলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্র দত্ত। এই ঘটনার জন্য তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। তবে এবার তিনি আর চুপ করে থাকতে পারলেন না। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যাবতীয় রাগ ও ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবলো। মেসির কাঁধে পেটে হাত দিয়ে নিজের ফাংশন বানিয়ে ফেললো। ওটা একটা পাবলিক ইভেন্ট ছিল, সেখানে কিভাবে নিজের পরিবারের লোক নিয়ে মাঠের মধ্যে ছবি তুললো।
বাংলার প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো 5 মন্ত্রী শপথ নিয়েছেন। প্রথম মন্ত্রিসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। উত্তরবঙ্গ থেকে আসা নিশীথ প্রামাণিক অতীতে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন, আর এবারে বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি খেলাধুলার উন্নয়নে বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, যুব সমাজ থেকে খেলাধুলা হারিয়ে গিয়েছে, যুব সম্প্রদায়কে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে, তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম প্রয়াস থাকবে। এটা মনে রাখতে হবে, বাংলায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদের মাঠমুখো করতে হবে। জেলা স্তরে বিভিন্ন যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকে উন্নত পরিকাঠামো দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।